সময় কিন্তু চাইছেন স্বপন দাস, কুণাল ঘোষ কিন্তু সময় দিতে চাইছেন না। দেখুন, কেউ স্পষ্ট বলছেন, কেউ আকারে ইঙ্গিতে বলছেন ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে, সময় দিতে চাননি, ডেডলাইন বেঁধে দিয়েছিলেন গতকাল। কুণাল ঘোষ কি বলেছিলেন দেখুন। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন, যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। দেখুন কতটা প্রভাবশালী কালীচরণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেছিল যে তিনি না বললে কোনো কাজ হয় না, ডাইরেক্ট ক্যামাক স্ট্রিটের অ্যাপয়েন্টমেন্ট। এইবার তো প্রশ্ন আসবে যে সরাসরি ক্যামাক স্ট্রিট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত সমর্থক, তার মানে অর্ণবদা এতটা প্রভাবশালী এবং ক্যামাক স্ট্রিটের অ্যাপয়েন্টমেন্ট ছিল বলেই কি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকতেও এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা তৎকালীন সরকার নিতে পারেনি বা প্রশাসন কার্যত হাত গুটিয়ে বসেছিল? এখন তো প্রশাসন বিজেপির হাতে রয়েছে। এখন প্রশাসন যদি সেইভাবে এগোয় এবং যে কথাটা সোহেলদা বললেন যে লফুল অ্যাকশন, সেই লফুল অ্যাকশনের দিকে যদি সত্যি সত্যি এগোয়, তাহলে তো ধাপে 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 সব জায়গায় এগোবে। এবং কালীচরণকে আজকে ধরা হয়েছে, তাহলে কেন কালীচরণের মাথার উপর যিনি বসেছিলেন সেই যে লোকটি, অর্থাৎ কলকাতার মেয়র যিনি ছিলেন, তিনি তো এটা জানতেন, তার আঙ্গারই তো সব কিছু হয়েছে, তার তো সই লেগেছে প্রত্যেকটা জিনিসে। তাহলে তার কথা যখনই আসবে তখনই সেখান থেকে আরও ঊর্ধ্বতন কোনো একটা জায়গায় চলে গিয়ে কোথাও তাকে আড়াল করে দেওয়া হবে, এটা তো ঠিক নয়। যদি সত্যি সত্যি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কলকাতার মেয়র যিনি ছিলেন সেই মেয়র, তারও দায় নিতে হবে, তাকেও দায় নিতে হবে। তাহলে সেই দায় নেওয়াটাকে যাতে বাধ্যতামূলক করা যায়, সেটাই তো আইনের শাসন হওয়ার উচিত। এবং বিজেপি তো বলেছে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে এখানে। তাহলে সেখানে কোনোভাবেই কোনো শর্তেই যিনি কলকাতার মেয়র ছিলেন তিনি এটা জানতেন না, বা তার মানে ইয়েতে অগোচরে ঘটনাটা ঘটে গিয়েছে, হতে পারে না। সুতরাং তাকেও নিশ্চিত পিউনিটিভ অ্যাকশন যদি তাকে নিতে হয়, তাহলে তার এগেন্স্টেও যদি জিজ্ঞাসাবাদ করা দরকার, তাকেও ঠিক কীভাবে ধরা দরকার। আমি তো বলবো কুণাল ঘোষ যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, যে তাকে কেন ধরা হচ্ছে না সেটা ধরা দরকার। কিন্তু স্বপনদা যেটা বললেন যে এটা তো পরে হবে, আচ্ছা আগে তো মাথা, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, কোথাও কি একটা মানে ভেতরে ভেতরে কোথাও কি কোনো একটা কম্প্রোমাইজের জায়গা চলছে? কেন এড়িয়ে যাচ্ছে? আমি 1 মিনিট উত্তর দেবো। কুণাল ঘোষকে কথাবার্তা, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা আমার ভালো লাগে, কিন্তু আমি কুণালদাকে খুব রিকোয়েস্ট করছি, আপনি তৃণমূলের কার কাছে কত টাকা সে দুর্নীতি করে চুরি করেছে আপনি জানেন। আরে আপনি একটা লিস্ট দিয়ে দিন না, যে এর কাছে এত টাকা আছে, এখানে রাখা আছে, এই দুর্নীতিগুলো করেছে, এই সমস্ত দুর্নীতির খতিয়ানগুলো আপনি যদি দিয়ে দেন, তদন্তে কত সুবিধা হয়। একদম চোর ধরো জেলে ভরো, চোর ধরো জেলে ভরো, আপনি বলবেন আপনার টুক করে ধরবো আর জেলে ভরে দেবো। আপনি এইটুকু সহযোগিতা করুন না। সাংবাদিক হিসেবে কত রহস্য উন্মোচন করেছেন, আর আপনি তো তৃণমূলের ইতিহাস ভূগোল সব জানেন। বলে দিন মমতা ব্যানার্জির কাছে তার ভাইরা কোন কোন জায়গায় কত টাকা রেখেছে, অভিষেক ব্যানার্জি কার মাধ্যমে টাকা তুলেছে, কোথায় রেখেছে, কার কে আছে, ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, যার নাম পাবেন, ওই বালু মল্লিক থেকে শুরু করে প্রত্যেকের নাম বলে দিন। আপনি শুধু একবার নামগুলো বলে দিন, আমরা প্রত্যেকটাকে টুকটুক করে ধরবো, কিন্তু তার আগে প্রমাণগুলো দেবেন। স্বপন দাস বলছেন কুণাল ঘোষের কাছে আবেদন জানাচ্ছেন যারা যারা দুর্নীতি করেছে সেই তালিকাগুলো তুলে দিতে। আমি বলছি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে নথি তুলে ধরে দেখিয়েছিলেন যে এখানে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। তারাতলার যে প্ল্যান সেটা সম্পূর্ণভাবে একটা ত্রুটিযুক্ত প্ল্যান, সেই প্ল্যানকে স্যাংশন করা হয়েছিল যেখানে সই খোদ তৎকালীন মেয়রের ছিল। একেবারে নথি তুলে ধরে সেদিন বিধানসভায় বিবৃতি দিয়ে কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই, দেখুন পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত।
একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। এটা ইল্লিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল, কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল। আমি বলছি এত সহজে কি সবকিছু থেকে দায় ঝেড়ে ফেলে দেওয়া যায় প্রদীপদা? আমি বলছি একটা দারুণ একটা কর্মকাণ্ড হলো। এই পুরসভার মাথায় মেয়র হিসেবে তো যাবতীয় কৃতিত্ব তখন ফিরহাদ হাকিমের দিকে যেত, তাহলে এই রকম একটা এত বড় বিপর্যয়ের দায় থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে পারেন তৎকালীন মেয়র? না, এখানে তো দায় মুক্ত হওয়ার কোনো জায়গা নেই, এবং আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় ওনার সই দেখিয়েছেন এবং তারপরে সেদিনকে ওয়াকআউট যারা করেছিল তারা হচ্ছে ঋতব্রত তৃণমূলের গোষ্ঠী, কালীঘাট তৃণমূলের গোষ্ঠী ওখানে বসেছিল। ফলে এই যে একটা ভ্রম তৈরি করা হচ্ছে যে যারা ঋতব্রত তৃণমূলে যাচ্ছে তারা যতই দুর্নীতি করে থাকুক তাদের বিরুদ্ধে এই বর্তমান বিজেপি সরকার কোনো অ্যাকশান নেবে না, আমার মনে হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা ঋতব্রত তৃণমূল কংগ্রেসের একটা ভ্রম। কারণ মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তিনি প্রত্যেকের কাছে আবেদন করছেন যে আপনাদের কাছে যা যা তথ্য আছে নিয়ে আসুন, উনি নিজেও তথ্য তালাশ করছেন এবং প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ, কাউকে হঠাৎ করে তুলে আনা নয়। ফিরহাদ হাকিমকে মাঝরাতে গিয়ে তুলে আনলাম আপনার সই আছে বলে, আগে তার ওএসডিকে জেরা করে তথ্য প্রমাণ সহ নিশ্চয়ই আমার মনে হয় যে পুরমন্ত্রীও বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও গতিবিধির দিকে নজর আসছেন। ফিরহাদ হাকিম যদি আইনানুগভাবে তার বিরুদ্ধে তথ্য থাকে অবশ্যই গ্রেপ্তার হবে। আমার কথা হচ্ছে যে যারা এতদিন কালীঘাট তৃণমূলে ফিরহাদ হাকিম যখন ছিলেন তখন কুণাল ঘোষ, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন বলেননি ওএসডি হিসাবে, এই যে ওএসডির এত ক্ষমতা, এই যে একটা সংস্কৃতি এই কলকাতা পৌরসভায় তৈরি হয়েছিল এবং আরও তো মনে হয় অন্যান্য অনেক পুরসভায় এরকম কালীবাবুরা রয়েছেন, তাদের যে এই যে এত ক্ষমতা প্রতিপত্তি সেগুলো যখন তৈরি হয়েছিল তখন এই পুরসভার মেয়র বা অন্যান্য পুরসভার যারা ইনচার্জ তারা চুপ করে বসেছিলেন কেন? তারা তো সমানভাবে দোষী। শুধুমাত্র আজকে ফিরহাদ হাকিম নয়, আজকে অন্যান্য পুরসভার যেগুলো 31শে জুলাই অবধি কাজ বন্ধ আছে তাদেরকেও যথাযোগ্য আইনের আওতায় নিয়ে এসে এবং সব জায়গায় এই সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ যে চালিয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ফিরহাদ হাকিম তার একটা সূচনা হতে পারে মাত্র। আমি বলছি তৃণমূল কংগ্রেসের কালচার হচ্ছে যে যারা মাথা, যেমন দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও ক্ষমতাশালী, তাকে এখনো অবধি আমরা খুঁজে পাইনি। আজকে সেরকম ফিরহাদ হাকিমের ওএসডি তার থেকেও ক্ষমতাশালী। এই কালচারটা কারা বানিয়েছে? কারা ওএসডি পিএদের এই ধরনের ক্ষমতা দিয়েছে? ততক্ষণ কেন কুণাল ঘোষ বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় টনক নড়েনি? কেন তখন দোয়াত একদম, আমি বলছি একজন ওএসডি কে গ্রেফতার করা হয়েছে পালাবদলের পর, আরেকজন পিএ তো এখনো পর্যন্ত টিকিট দর্শন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু নিঃসন্দেহে দেখুন রাজনৈতিক চাপানুতোর কার দায় এবং দায়গ্রস্তদের যারা দায়ী তাদের অবিলম্বে তাদের ঠাঁই শ্রীঘরে হওয়া উচিত, সে নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। কিন্তু এই দুর্নীতির জন্য যে 16টা প্রাণ চলে গেল বা যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের কথাও তো আপনাদের সামনে তুলে ধরতে হবে। তারা এসেছিলেন দুটো পেটের জ্বালা মেটাতে, আর আজ তাদের হাসপাতালে ঠাঁই হয়েছে, কারোর একেবারে জীবন শেষ হয়ে গিয়েছে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে অনেকে এই মুহূর্তে রয়েছেন। দেখুন, আমরা গিয়ে বলেছিলাম তো বিল্ডিং নড়ছে, ভয় লাগছে। কাকে বলেছিলেন? ইঞ্জিনিয়ারকে বলেছিলাম। কেউ লোহা লক্করের নিচে চাপা পড়ে শেষ নিঃশ্বাসটুকু হারিয়েছেন, কেউ যেন চাক্ষুষ করেছেন সাক্ষাৎ মৃত্যু, কারোর মরণ বাঁচন লড়াই চলছে হাসপাতালে। তারাতলা কাণ্ডের বিভৎসতা কার্যত ঝড় বইয়ে দিয়েছে একাধিক পরিবারের ওপর। সকলের মনে প্রশ্ন একটাই, গাফিলতিটা কার? দুর্ঘটনা হলো কেন বলে মনে হয়? কাজ ভুল হয়েছিল, সাপোর্ট দেয়নি, আর অত বড় ছাদ চলেও এরকম হিল ছিল, পাম্প যখন চলছিল হিলতে হিলতে নিচেতে করলে কিছু হতো না মনে হয়, লোড মাথা ভারী হয়ে গেছে ওই জন্য ভেঙে পড়ে। চারজনকে নিয়ে দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায় কাজে এসেছিলেন মুস্তাকিন গায়েন। অত বড় দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেও কিছু বিপদ আঁচ করেছিলেন তিনি, কিন্তু সেই কথা ইঞ্জিনিয়ার কেন বুঝতে পারলেন না? এর আগে দেখেছো যে উপর থেকে ছাদ দিতে না, নামছে? এই প্রথম।
প্রথমবার দেখলাম। ইচ্ছা করে এরকম একটা দুর্ঘটনা ঘটানোর কোনো পরিকল্পনা ছিল বলে মনে হয় নাকি? ইচ্ছা করে ইঞ্জিনিয়াররা ভালো জানে, আমরা আর কি বলবো। কি আর বলবো, ছেলেটা বেঁচে এসে আমরা তো কোনোদিন শুনিনি যে উপর থেকে ছাদ ফেলে নিচে আসবে। কাজ করা হয়তো ভুল, তো যে ইঞ্জিনিয়ার পাস করে সেও ভুল। এই ভুলের জন্যই আজকে এতগুলো জীবন চলে গেছে। অন্যদিকে কাজের খোঁজে নয়, শুধুমাত্র কলকাতা ঘুরে দেখার জন্য এই দলেই ভিড়েছিলেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা সাহিল সর্দার। কে জানতো সেখানেই মৃত্যু অপেক্ষা করছে তার জন্য? ওখানে মামাদের বাড়ি ঘুরতে গেছিল আমার ছেলে। আমি কলকাতায় ঘুরতে যাবো, আমি কলকাতা দেখিনি। নিয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা ঘটে। একটা পর্যন্ত আমরা শুনেছি যে আমার সাহিল বেঁচে আছে। এই বিল্ডিংটা যেভাবে নির্মাণ হয়েছিল, হ্যাঁ, এর জন্য সঠিক তদন্ত হয়। কারোর মৃত্যু হয়েছে, কারোর লড়াই এখনো জারি। যেমন উত্তরপ্রদেশের বাহারাইচের বাসিন্দা বিশ্বপ্রকাশ যাদব। 2 মাস হলো ঢালাইয়ের কাজ করতে এসেছিলেন কলকাতায়। 2 বছর আগেই পথ দুর্ঘটনায় কোমায় চলে গেছে বাড়ির বড় ছেলে। তারাতলা কাণ্ডে কার্যত একই পরিণতি হয়েছে ছোট ছেলেরও। কিন্তু কাদের দোষে এই পরিণতি হলো, এ নিয়ে নির্মাণ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল পরিবার। हम तो कहेंगे उनको फांसी की सजा दे दी जाए। इस तरह का घटिया निर्माण करा करके वो लोगों की जान ले लेना अपराध से कम है क्या? और रहा अस्पताल प्रशासन, तो भाई जितना हो सक रहा है, जितना कर पा रहे हैं लोग कर रहे हैं। তারাতলার নির্মাণে জল দেওয়ার কাজ করছিলেন ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাসিন্দা বোদন মুন্ডা। বুধবারের দুর্ঘটনায় প্রাণটা কোনো ক্রমে বেঁচেছে তার। বাঁ পায়ে লোহার পাত বসাতে হয়েছে। তাঁরও এখন ঠিকানা ক্রিটিক্যাল ইউনিট। আনতে গিয়েছিলাম, সেই টাইমে হয়েছে ঘটনাটা। 1-1.5 ঘন্টা তো লেগেছে। তলায় কাজ করছিল, ও সেকেন্ড তলায় কেটে বার করেছে। প্রাণ হারিয়েছে কেউ, অথই জলে তাদের পরিবার। কিন্তু গাফিলতি করল যাঁরা, তাদের যেন বিচারটুকু হয় এই আশাটুকুই রাখছেন তারা। শান্তনু নস্কর ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।